আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডালের খুবই মজার একটা রেসিপি। আজকে আমি খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে মেজবানি ডালটা রান্না করবেন ওই রেসিপিটাই শেয়ার করব। তো ভিউয়ার্স, কিভাবে আমি সহজ পদ্ধতিতে মেজবানি ডালটা রান্না করব জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। এভাবে মেজবানি ডাল রান্না করলে ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সহজ পদ্ধতিতে মেজবানি ডালটা রান্না করব। মেজবানি ডাল রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে আমি 2 কাপ ডাল ভিজিয়ে রাখবো। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ বুটের ডাল। এরপর এই ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। প্রথমে আমি হাত দিয়ে কষলিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 5 থেকে 6 ঘন্টা পর ডালটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। 5 থেকে 6 ঘন্টা পর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডালটাকে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। ডালটাকে আমি পাতিলে দিয়ে দিয়েছি পানি। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এ পর্যায়ে ডাল সেদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করব না। প্রথম অবস্থায় ডালের সাথে লবণটা দিলে মাংস সহ ডালটা সেদ্ধ করার সময় ডালটা গলে গিয়ে একদম গ্রেভিতে পরিণত হবে। এরপর ঢেকে দিয়ে চলে যাব সরাসরি চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব। এরপর মিডিয়াম আঁচে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ হওয়ার সময়টা আমি আপনাদেরকে বলছি না, কারণ কোনো ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর কোনো ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটা আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ হতে দেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি বুটের ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। এখানে আমি মাংসের পরিমাণটা একটু কম নিয়েছি আর হাড় চর্বিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। ডাল রান্না করার সময় হাড় আর চর্বির পরিমাণটা একটু বেশি নিলে ডালটা খেতে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি মাংসগুলোকে একটা পাতিলে দিয়ে দিয়েছি, যে পাতিলে আমি ডালটা রান্না করব। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ নরমাল জিরার গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দেব। এই মাংসটা সেদ্ধ হতে হতে কাঁচামরিচটা গলে গিয়ে মাংসের মধ্যে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে।
এরপর এ পর্যায়ে আমি দিয়ে দেব চীনা বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম, সাদা সরিষা আর নারকেল বাটাটা দিয়েছি। এর 2-3 দিন আগে আমি আমার চ্যানেলে একটা মেজবানি মাংসের রেসিপি দিয়েছি। ওই রেসিপির জন্য আমি এই চীনা বাদাম, নারিকেল আর সাদা সরিষাটা বেটেছিলাম। ওইখান থেকে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সরিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। মেজবানি ডাল বা মেজবানি মাংস রান্না করার সময় সরিষার তেলটা দিলেই খেতে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, 7-8টার মতো গোলমরিচ, 5-6টার মতো সাদা এলাচ, একটা কালো এলাচ। এরপর নিয়েছি 5-6টার মতো লবঙ্গ। এরপর নিয়েছি ছোট 3 টুকরো জায়ফল, নিয়েছি একটা স্টার মৌরি। এরপর নিয়েছি অর্ধেক পরিমাণ জয়ত্রী ফুল, নিয়েছি 4 টুকরো দারুচিনি। এরপর এই গোটা গরম মশলাগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাংস আর মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে হাড়, চর্বি আর মাংস 3টাই দিয়েছি। হাড়ের পরিমাণটা একটু বেশি আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি আলতো হাতে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। মাংসটা মাখানোর সময় একটু বেশি সময় নিয়ে মাখালে মাংসের ভিতরে মশলাটাও ভালো করে ঢুকবে আর মাংসের স্বাদটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতে লেগে থাকা মশলাগুলোকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমি আর কোনো পানি দেব না। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে রান্না করে নেব। এরপর মাংসটাকে ঢেকে দিয়ে একপাশে রেখে আমি চলে যাব চুলায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে ডালটাকে একদম সেদ্ধ করব না। ডালটা একটু শক্ত টাইপের হবে, কিন্তু চাপ দিলে গলে যাবে। এরকম অবস্থায় আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ এই ডালটা এরকম শক্ত টাইপের রেখেই আমি মাংসের সাথে আরও কিছুক্ষণ রান্না করলে আরও একটু সফট হয়ে যাবে। আর ডালটা একদম প্রথম অবস্থায় যদি সেদ্ধ করে ফেলা হয় তাহলে মাংসটা রান্না করার সময় ডালটা একদম গলে গিয়ে গ্রেভিতে পরিণত হবে। এজন্য চেষ্টা করবেন ডালটাকে একটু শক্ত রেখে সেদ্ধ করে নিতে, কারণ ডালটা আরও একবার মাংসের সাথে রান্না করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ডালটাকে একটা মিক্সিং বোলে উঠিয়ে নিচ্ছি। ডাল কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। 90% সেদ্ধ করে ডালটাকে চুলা থেকে নামিয়ে নিলেই ডালটা সার্ভ করার সময় পারফেক্ট মেজবানি ডালের লুকটা তৈরি হবে আর খেতেও খুবই মজা লাগবে। তো ভিউয়ার্স ডালটাকে আমি একটা মিক্সিং বোলে উঠিয়ে নিয়েছি। আর এই ডাল সেদ্ধ পানিটা আমি ফেলবো না। ডাল সেদ্ধ পানিটাকে আমি ঢেকে দিয়ে একপাশে রেখে দেব। এটা আমাদের পরবর্তীতে মাংস আর ডাল একসাথে রান্না করার সময় লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এই পর্যায়ে চুলার উপরে মাংসটাকে বসিয়ে দিয়েছি। এরপর মাংসটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের ফুটে উঠেছে। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে আরও একটু ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের পারফেক্টভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখলে মশলা আর মাংস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মাংসটাও একদম জুসি আর রসালো টাইপ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। এ পর্যায়ে আমি একটা মাংস উঠিয়ে দেখেছি মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে আর বাকি সেদ্ধটা ডালের সাথে করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া বুটের ডাল। ডালটা দিয়ে ডাল আর মাংসটাকে আমি 1 মিনিট পর্যন্ত কষিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাল আর মাংসটাকে আমি 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তেলটাও উপরে উঠে এসেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালের যে পানিটা ছিল ওই পানিটা। এই পানিটা কিন্তু এখনো গরম আছে, আমি ঢেকে রেখেছিলাম। এরপর ডালের পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এর মাঝে আমি 2-3 বার করে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়। ফিরে আসলাম ডালটা সেদ্ধ হওয়ার পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাল আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটা ডাল চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন ডালটা একদম সফট হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটা ডাল আপনাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি। এরপর সবশেষে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জয়ত্রী আর জয়ফল গুঁড়া। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ডালটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর একদম সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি গুঁড়া। সবশেষে এই মিষ্টি জিরা বা মৌরি গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে ডালটাকে আরও 2-3 সেকেন্ড চুলার উপরে রেখে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি ডালের মধ্যে দিয়ে দেব একটা বাগার। বাগারের জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব 3 থেকে 4টা শুকনো লাল মরিচ। এরপর মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে সরাসরি ডালের মধ্যে এই বাগারটা দিয়ে দেব। এরপর আমি বাগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও একদম সফট হয়ে গেছে। ডালের যে ঝোলটা আছে ওই ঝোলটাও ঘন হয়ে গেছে। আর একটু ঠান্ডা করে নিলে এই ডালের ঝোলটা আরও একটু কমে আসবে, আরও একটু থিক হয়ে যাবে। এই পর্যায়ে আমি বাগারটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ডালটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়। ডালটা ঠান্ডা হয়ে গেলে এর ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে, এজন্য আমি
কিছু সময় 2-3 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি ডালটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডালটা রেস্টে রাখার ফলে এর ঝোলটা একদম ঘন হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডালের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।